জালিসুর রহমান তথা বেহেশতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তকে প্রকাশ করতেন না, সে নবীর প্রতি দুরূদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা কোথাও উপস্থিত হয়েছি সকলে অবগত, ঐতিহ্যবাহী কুসুয়া কবরস্থান ময়দানের বাৎসরিক ইসালে সব মাহফিল। কি বলেন, কি মাহফিল? ইসালে সব মাহফিল মানে আমরা অনেকে মনে করে থাকি যে সারা রাত মাহফিলের শেষে তাবারক দেওয়ার নাম ইসালে সব। কি কর হানা কথা বলেন না কেন? আমরা অনেকে, সবাই কিন্তু না, অনেক এরকম মনে করি যে ইসালে সব শব্দ ব্যবহার করলে বোঝা যায় সারা রাত তাবারক দেওয়া হবে, এরকম মনে করি। কি বলেন? আসলে ইসালে সব অর্থ হলো সোয়াব পৌঁছানোর মাহফিল। কিসের মাহফিল? সোয়াব পৌঁছানোর মাহফিল। এটা একটা ফাতিহা শরীফ পড়ে যেটা দোয়া খার করে, এটাকে ইসালে সব বলা হয়। আলোচনা হচ্ছে দোয়া খার, এটা ইসালে সব। 1 ঘন্টা হলে ইসালে সব, সারা রাত হলে ইসালে সব। কিছু বোঝা গেল কিছু? হ্যাঁ, এটা ইসালে সব মাহফিল। আর একটা আছে ওরস মাহফিল। কি মাহফিল? ওরস বলেন, অনেকে ওরস লেখা থাকে না, ওরস শরীফ। কি বলে? এটা নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন এগুলো মন গড়া ফতোয়া দিচ্ছে। ওরস বললেই বলবে এখানে একটা ভণ্ডামি। আসলে বিষয়টা তা নয়, তবে ভণ্ডামি যে নাই তাও না, আছেও। তবে মূল যেটা বিষয়, মাসালা যেটা ফতোয়া, ফতোয়া সিদ্দিকিয়া আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনি মুজাদ্দেদ জামান কুতুবুল আলম আমিরের শরীয়ত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির প্রথম তবকার যারা খলিফা ছিল তাদের ভিতরে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ সরসিনার পীর, মরহুম পীর। কি বলেন? কথা কি শুনতেছেন? ওনার নিজের হাতে লেখা ফতোয়ার কিতাব, তার নাম ফতোয়া সিদ্দিকিয়া। কি নাম? এই ফতোয়া সিদ্দিকার ভিতরে প্রশ্ন জিজ্ঞেস করতে, হুজুর ইসালে সব আর ওরস কাকে বলা হয়? প্রশ্ন ফতোয়ার কিতাবে প্রশ্ন করা হয়েছে। এবার জবাব দিচ্ছেন আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। এবং সেখানে এটাও বলা হয়েছে যে আপনার পীরের দরবারে যে ফাল্গুন মাসের 21, 22, 23 যে মাহফিল হয়, এটাকে ওরস না এটা ইসলাম, এটা কি? কথা বোঝা গেল কিছু? আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে দলিল আদিল্লা দিয়ে জবাব দিয়েছেন যে আমার পীর ও মুর্শিদের দরবারে যে মাহফিল হয় ফাল্গুন মাসে 21, 22, 23 ফুরফুরা শরীফে, এটা ওরস নয়। বলে কেন? ইসালে সব মাহফিল এটা। ইসালে সব বলা হয় যে মাহফিল সোয়াব পৌঁছানো যে মাহফিল, সেটাকে ইসালে সব বলা হয়। ওরস তাকেই বলা হয় কোন আল্লাহর ওলি যে তারিখে বিদায় হয়েছে, নির্দিষ্ট ওই তারিখে যে মাহফিলটা করা, ওই মাহফিলটার নাম হলো ওরস মাহফিল। কথা কিছু বোঝা গেল? অনেকে মনে করে যে ওরস লেখাতে মানে ভণ্ডামি, তা নয়। কিতাব খুলুন, ফতোয়া সিদ্দিকার ভিতরে আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমত স্পষ্ট জবাব দিয়েছেন যে কোন আল্লাহর ওলি যে তারিখে যে দিনে পর্দা করেছেন, নির্দিষ্ট ওই দিনে যে মাহফিল করা হয়, এই মাহফিলটাকে ওরস শরীফ বলা হয়, ওরস মাহফিল বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওরস মানেই যে ভণ্ডামি তা নয়, তবে হ্যাঁ এই নাম দিয়ে অনেক ভণ্ডামি করতেছে। কথা কিছু বোঝা গেল? একটু দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও রাসূল। আর আমারে পাগল কইরো না রাসূল, আর আমারে কান্দাইও না। ও তোমার জন্য পাগল আমি, পাগল সারা দুনিয়া রাসূল। আর আমারে পাগল কইরো না রাসূল, আর আমারে কান্দাইও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফায়া আইয়ুল হাজিরুন রাহিমাহুল্লাহ। তাহলে আজকে আমাদের এই কে লন ওখানে মানে আমার চোখে কথা নাম করাচ্ছে হাই রে পণ্ডিত রে। হায়া আইয়ুল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। তো আজকে আমাদের ইসালে সব মাহফিল। কি বলে? কবরস্থানে। কিসে? কবরস্থানে, যেখানে আমাকে আপনাকে বিদায় হওয়ার পরে, ইন্তেকালের পরে যেখানে রাখা হবে।
ঠিক তো নাকি? যে যতদিনই আসি না কেন বিধে আমাকে আপনাকে হতেই হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাকে যে নির্দিষ্ট হায়াত দেওয়া হয়েছে, এক সেকেন্ড আগেও কাউকে নেওয়া হবে না, অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। কি বেন হবে? আরে কত বেন হবে? নির্দিষ্ট টাইমে সে আমি মন্ত্রী হই আর এমপি হই আর প্রধানমন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, আর পরামানিক হই আর পীর সাহেব হই, মোল্লা হই আর মুসল্লি হই, যেই হই না কেন, সরার মালিকের আব্বাজান ভাই যারা নির্ধারিত যে হায়াত দিয়ে দেওয়া হয়েছে, এক সেকেন্ড আগেও কাউকে নেওয়া হবে না, অতিরিক্ত সময় বান্দার কাউকে দেওয়া হবে না। হবে কি? আরে কত বেন হবে কি? ইতিপূর্বে এখানে বহুবার আলোচনা করা আছে, এই আইনের আওতায় রহমাতাল লিল আলামিন নবী কিন্তু না। আমাদের যিনি পয়গম্বর, অন্য পয়গম্বরের কথা বলতেছি না, ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ, যেহেতু আকীদার ব্যাপার না বললেই নয়, এই জন্য একটু টোকা দিয়ে চলে যাচ্ছি, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লামা ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবুশ শিফা কিতাব লিখেছেন। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ জুরকানি আলাল মাওয়াহিব, আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ লেখা কিতাব, যিনি বুখারী শরীফের একটা সরা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আল্লামা ইমাম আপনার কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি জুরকানি আলাল মাওয়াহিবের ভিতরে যেটা কিতাবুশ শিফার ব্যাখ্যা গ্রন্থ, তার ভিতরে আলোচনা করতেছেন, রহমাতাল লিল আলামিন নবী এমন একজন পয়গম্বর রে, মৃত্যুটা যার আন্ডারে ছিল, মউতটা হলো যার আন্ডারে। তামাম গোটা পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমরা সমস্ত মানুষেরা মউতের আন্ডারে, কিন্তু মউতটা ছিল রহমাতাল লিল আলামিন নবীজির আন্ডারে। জোরে বলি মারহাবা। কোথায় লেখা আছে? কিতাবুশ শিফা, ইমাম কাজী আয়াজের লেখা কিতাব জুরকানি আলাল মাওয়াহিব, ওই কিতাবের ব্যাখ্যার গ্রন্থ। কিতাবখানা লিখেছেন আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা দুইটা নয়, বুখারী শরীফের প্রায় 80 খানা সরা লেখা আছে, এর ভিতরে একটা সরা লিখেছেন আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি। উনি কিতাবুশ শিফার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেটার নাম হলো জুরকানি আলাল মাওয়াহিব। এই কিতাবের ভিতরে আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলোচনা করতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, মউতটা হলো রহমাতুল লিল আলামিন নবীজির আন্ডারে। জোরে বলি মারহাবা। আমার নবী যখন কি করেছেন, রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী যখন অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, তখন ওনার রূহ মুবারকানা কবজ করা হয়েছে। জোরে বলি মারহাবা। কি করা হয়েছে? আরে হ্যাঁ না কিছু কথাই তো বলেন। আমার নবী যখন অনুমতি দেয়, নবী যখন পারমিশন আকারে দিয়ে দেয়, এরপরে তার রূহ মুবারকানা কবজ করা হয়। কারণ হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেছিল, আয় আজরাইল, আমার হাবিব যা বলো সালাম দিয়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দাও, তুমি আমার হাবিব যদি থাকতে চায় তাহলে থাকতে পারবে। সালাম দিয়ে দিল, নবীকে বলে দেওয়া হলো রহমাতুল লিল আলামিন। নবী বলেন, ভাই আজরাইল, আমি কতদিন পর্যন্ত থাকতে পারবো? বলে, আপনি পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত থাকতে পারবেন। বলে, আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম জানাই দিয়েছে, আমি থাকবো না, আমি চলে যাবো মওলার দরবারে, আমার প্রভুর দিদার আমি চলে যাবো আজরাইল। তবে আমার ভাই জিবরিল কোথায়? আমার গুনাহগার উম্মতের খবরটা কিরে বলে দে। হযরত জিবরিল হাজির হয়ে গেলেন। আল্লাহ ডাকতে বলে, জিবরিল যা যা যা, জিবরিল চলে যা, আমার দোস্ত হাবিবকে বলে দে, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার হাবিবের গুনাহগার উম্মতের জামিনদার আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে। জোরে বলি মারহাবা। কে জামিনদার? আরে কে জামিনদার? রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মত যারা আছে রে, কারণ নেককার, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, সালেহ যারা, তাদের চিন্তা নাই। কি নাই? দলিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কোনো পীর সাহেবের কোনো বক্তব্য নয়, কোনো মন্ত্রী বক্তব্য নয়, এটা আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন। আমার যারা বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, কোথায় নাই, দুনিয়াতে নাই, কবরে হাসরে ফুলসুতা মিজানে একটা জায়গায় তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দলিল খানা ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জানায় দিয়ে দিয়েছে।
এই আয়াতের ভিতরে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো খাউফুন শব্দ, একটা হলো হুজনুন শব্দ। জমহুরে মুফাসসির আলোচনা করতে তাফসীর করতে গিয়ে এই যে দুইটা শব্দ ব্যবহার করা হলো তার কারণটা কি? একটা হলো খাউফুন শব্দ, একটা হুজনুন শব্দ। দুইটা শব্দ কেন ব্যবহার করা হলো? খাউফুন শব্দের অর্থ ভয়, হুজনুন শব্দের অর্থ ভয়। আমার আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করলে তো যথেষ্ট ছিল, কেন দুইটা করলো? কারণটা কি? এইবার গভীরভাবে আয়াতের দিকে লক্ষ্য করা হলো। মুফাসসিররা তাফসীর করতে গিয়ে জমহুরে মুফাসসির আলোচনা করতেছেন দুইটা শব্দের অর্থ একই হতে পারে, কিন্তু দুইটা দুই কাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎ কাল বোঝানো হয়েছে। তার মানে আমার আল্লাহ পাক বোঝায় দিয়েছেন আমার যারা বন্ধুরে তাদের টেনশন নাই, পৃথিবীর জমিনে দুনিয়াতে নাই। তারা পর্দা করবার পরে, ইন্তেকাল করবার পরে, কবর থেকে নিয়ে শুরু করে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত একটা জায়গায় তাদের কোনো চিন্তা নাই। জোরে বলি মারহাবা আল্লাহুম্মা। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে নবী পাগল হবি, অবশ্যই কাঁদবি নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানের গভীর মনোযোগ বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে উম্মতে মুহাম্মদীর যারা নেককার, যারা সলে, যারা আউলিয়া কেরাম, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ কোরআন দ্বারা সরাসরি সাবেত করে জানায় দিল, ওহী দ্বারা জানায় দিল, চিন্তা নাই। আর একটা দল বাসে আখিরি জামানার নবীর গুনাহগার উম্মত। কি উম্মত? গুনাহগার উম্মত। যারা এই গুনাহগার উম্মতের ব্যাপারে জানায় দিয়েছে, কারণ নবী টেনশনে আছেন, চিন্তা আছেন। এ ভাই আজরাইল, আমার ভাই জিবরিল কোথায়? আমার উম্মতের খবরটা কি রে? কি বলো বলো বলো। মুহূর্তের ভিতরে জিবরিল হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই জিবরিল যা আমার হাবিবকে বলে দে, টেনশনের চিন্তার কোনো কারণ নাই। আমার দোস্তের গুনাহগার উম্মতদেরকে যেন আমি আল্লাহ পাকের উপরে যেন হাওলা করে যেন আমার হাবিব যেন চলে আসে। তামাম গুনাহগার উম্মতের জন্য জামিনটা আমি আল্লাহ তাআলা। জোরে বলি মারহাবা। সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানেরা, হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনি তো চলে যাবেন? বলে হ্যাঁ। আপনি মাওলার দরবারে চলে যাবেন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি একদিন দুই দিন নয়, গোটা 23 বছর আপনার দরবারে 24,000 বার চলে আসছি। জোরে বলি মারহাবা। কত হাজার বার? আরে কত হাজার বার? 24,000 বার আসছেন রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মতরা রে, এত বড় বড় পয়গম্বর আসছে, সব চাইতে তার কাছে বেশি আসছে, 7 বারের বেশি তার কাছে আসে নাই। সবচেয়ে বেশি জিবরিল তার কাছে আসছে, সে মাত্র 7 বার আসছে। কয়বার? মাত্র 7 বার আসছে। অথচ আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন, নবী উম্মতের পাগল করে নবী, এই নবীজির দরবার হযরত জিবরিল একবার দুইবার নয়, গোটা 23 বছরে 24,000 বার চলে আসছে। জোরে বলি মারহাবা। হিসাব করলে দেখা যায় তাতে প্রতিদিন কয়েকবার করে জিবরিল নবীর দরবারে আসতে হয়েছে। গড়ে কয়েকবার করে প্রতিদিন আসতে হয়েছে আমার নবীজির দরবারে। সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানেরা, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, আপনি নবীর রূহটা বিদায় হওয়ার পরে দেহ মোবারক খান আমি জিবরিল আমি সিদরাতুল মুনতাহা আমার কোলে করে আমি বুকে করে নিয়ে ঘুমায় যাব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর কারণ আপনি চলে যাবেন, আমি আর কার কাছে চলে আসবো? আপনি সর্বশেষ নবী। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবেন, আমি হলাম সর্বশেষ নবী। সোনার মালিকেরা, আব্বাজান ভাইজানেরা, রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করে নবীকে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর একটু অনুমতি দিয়ে দেন, পারমিশন দেন, আমি নিয়ে চলে যাব আপনার দেহ মোবারক খানা। আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল, ইয়া আখি জিবরিল, ভাই জিবরাইল, আমার আল্লাহ তাআলা আমাকে জানাই দিবে, হাবিব আপনার উম্মতের মাঝখান থেকে আপনি আসবেন না, আসবেন না, আসবেন না। এ ভাই জিবরিল আমি যাব না, আমার উম্মতের মাঝে আমি ঘুমায় যাব। অন্যান্য যে পয়গম্বর আলাইহিস সালাম যারা ছিল তাদের উম্মতদেরকে বিভিন্ন ভাবে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছে। আমি রাহমাতাল লিল আলামিন নবী আমার উম্মতের মাঝখানে থাকার কারণে আমার উম্মতকে এরকম করে গজব দিয়ে ধ্বংস করা হবে না। ও ভাই
ভাই জিব্রাইল আপনি চলে যান, আমি আপনার সঙ্গে যাব না। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এত অন্যায় অপরাধ আমরা করতেছি, অন্যায় অপরাধ করবার পরও আমাদের উপরে কিন্তু ওই যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন প্রকার জাতি, যাদেরকে একবারে আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালামের আপনার উম্মতদেরকে প্লাবনে একবারে শেষ করে দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জাতিতে একবার শেষ করে দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু অন্যায় অপরাধ কিন্তু পৃথিবীর জমিনে কম হচ্ছে না, কিন্তু রহমতাল লিল আলামিন নবী আসবার পরে এদের উপরে এমনি করে গজব নাযিল হচ্ছে না। কি বল হচ্ছে? কি নবীর বিরুদ্ধে বলতে তারপরে কি হচ্ছে? আরে কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজির বিরুদ্ধে বলতে তারপরে হচ্ছে না, কারণটা কি, বিষয়টা কি? অন্যান্য পয়গম্বরের আমার এরকম হয়ে গেল। নূহ আলাইহিস সালাম উনি ছিলেন, থাকবার পরেও প্লাবনে শেষ করে দিল, দেখে কিনা? আরে কথা বলতে পারে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ওনারা থাকবার পর উম্মতকে এমনি ভাবে ধ্বংস করে দিয়ে দিল আমার আল্লাহ তাআলা গজব দিয়ে দিয়ে। এত বিরোধিতা করতেছে, এত অন্যায় অপরাধ করতেছে, এরপরেও এই উম্মতের উপরে এমনি ভাবে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে না। কারণটা কি, বিষয়টাকে একটু জানবার দরকার, একটু চিন্তা ফিকির করা দরকার। এ সোনার মালিকের আব্বাজান ভাই জানেনা, আল্লাহ পাকের বিধান পয়গম্বর আলাইহিস সালাম তার যারা উম্মত আছে রে, তার দরদ পয়গম্বরের আছে, আছে কিনা? আরে কথা বলেন, আছে কিনা? পয়গম্বরের দরদ আছে, পয়গম্বরদেরকে দূরে সরায় রাখছে। নূহ আলাইহিস সালামকে সরায় দিয়ে দিল, কি করলো? সরায় দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়ে দিল। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, বিভিন্ন পয়গম্বর উম্মতদের যাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়ে দেওয়া হয়েছে, ওই পয়গম্বরদেরকে সরায় দিয়ে দেওয়া হয়েছে, সরায় দিয়ে দেওয়া হয়েছে। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, আমার আপনার নবী রহমতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল করা নবী, এমন একজন পয়গম্বরে হায়াতুন নবী, এ রহমতাল লিল আলামিন নবী, উম্মতদের এত অন্যায় করবো পরে গজব দিয়ে শেষ করে দিতে আমার মওলা বলে না 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 না, এ বান্দারা তোরা জানিস না এটা আমার কোন পয়গম্বর রে? কারণ নূহ আলাইহিস সালামকে আমি সামলা ফেলছিলাম, হুদ আলাইহিস সালামকে সামলা ফেলছিলাম, সালেহ আলাইহিস সালামকে সামলা ফেলছিলাম, বিভিন্ন পয়গম্বরকে আমি সামলা ফেলছি রে, কিন্তু এটা রহমতাল লিল আলামিন নবী, আমার হাবিব নবী, আমার মাহবুব নবী, এই পয়গম্বরকে সামলাবো এমন কোন এরিয়া নাই, এমন কোন জায়গা নাই। কাজেই রহমতাল লিল আলামিন নবীর থাকতে তার উম্মতের উপরে এমনি করে গজব হবে না 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 না। এ পয়গম্বরকে যদি আমি সামলাতে পারতাম তাহলে উম্মতের উপরে গজব চলে আসতো, কিন্তু এটা এমন একজন পয়গম্বর রে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम পয়গম্বরদের সামলানো সম্ভব আমার মাওলার, কিন্তু রহমতাল লিল আলামিন নবীকে সামলায় দিবে এমন কোন এরিয়া আমার মাওলার এরিয়া নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিষয়টাকে বুঝেছেন? আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সামলায় দিয়ে বিভিন্ন সময় গজবগুলো চাপায় দিয়ে দিতে তাদের শেষ করে দিয়েছে, কিন্তু আমার আপনার নবী রহমতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল করা নবী, এমন একজন পয়গম্বর রে, এই পয়গম্বরে সামলাবে এমন কোন এরিয়া আমার মাওলার এরিয়ার ভিতরে নাই নাই না। এই পয়গম্বর সামলানো সম্ভব হয় নাই। কাজে এই পয়গম্বর উম্মত অন্যায় অপরাধ করবার পরে ওই রকম গজব দিয়ে ধ্বংস করে দেওয়া অবস্থা হয় নাই এবং হবেও না। বোঝা গেল কিছু? এটা তো সেবার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, তাহলে আমাদের জন্য আমরা হলাম মৃত্যুর আন্ডারে। কার আন্ডারে? আরে কথা বলেন, কার আন্ডারে? যখন সময় হয়ে যাবে 1 সেকেন্ড আমাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, অতিরিক্ত সময় আমাকে আপনাকে দেওয়া হবে না। তা কি হবে? কথা বলে তা কি হবে? নির্ধারিত সময় বিদায় হয়ে চলে যেতে হবে, আর বিদায় হয়ে আমাকে আপনাকে কবর করে যাত্রী হতে হবে, হবে কিনা? আরে কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন যার নফস আছে, যার আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই স্বাদ গ্রহণ করে মানে শেষ হয়ে গেল, আসলে মূলত কিন্তু তা নয়। কারণ বহু নাস্তিক পয়দা হয়ে গেছে যাদের বক্তব্য হলো এই পৃথিবীর জমিনে মৃত্যুর পরে আর কোনো কিছু নাই, কোনো কিছু নাই। সোনার মালিকের আব্বাজান ভাই জানেন, একজন মুসলিম দাবি করতে হলে তার কিন্তু আকীদাগত কিন্তু বিশ্বাস আছে, কিন্তু ভিত্তি আছে। কি মানে আছে কিনা? কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এতগুলো শর্তের উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। আপনি বিশ্বাস স্থাপন করবেন না, না 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 মুসলিমেরই আপনি হতে পারবেন না। কবরে পড়া পুনরুত্থিত করা হবে, কবর আযাব আছে, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আবার উঠানো হবে। মোটগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, হবে কিনা? আরে কথা বলেন, হবে কিনা? অবশ্যই আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো আমি আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, এরপরে আমাকে আপনাকে কি করতে হবে? ওই কবর জগতে আমি আপনি চলে যাব, ওই জগৎ থেকে আমাকে আপনাকে সেখান থেকে আবার কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে হাজির হতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানাই দিচ্ছেন সুন্দর করে, ওই কিয়ামতের কঠিন ময়দানে কি আমাকে আপনাকে উপকার দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়েকটা জিনিসের কথা বলছেন, যেগুলো নিয়ে আমরা অহংকার করি, ফখর গৌরব করি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানাই দিচ্ছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, ওই দিন উপকার দিতে পারবে না তোমার ভাই, তোমার ভাই কে পারবে না? এরপর আল্লাহ তোমার মা, তোমার বাপ, তোমার বেটা বেটি, তোমার বিবি কেউ উপকার করতে পারবে না। জমহুরে মুফাসসির আলোচনা করতেছেন মা এত বড় দরদের সন্তানের কাছে কত বড় দরদের রে। এ সোনার মানিকের আব্বাদের ভাই যাও না, 10 মাস 10 দিন পেটে করে কষ্ট করে জনম দুঃখী মা টানলো। এই 10 মাস 10 দিন টানবার পরে যখন সময় হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী বলেন, এ উম্মত বেটা বেটি তোমরা শুনে রাখো, একটা মা যখন একটা সন্তান জন্ম দিতে চায়, প্রতিবার সে যেন মৃত্যুর সম্মুখে হয়ে যায়, আজরাইলের সামনে হাজির হয়ে যায়। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এত কষ্ট করছে রে, সন্তান পেটের ভিতর থেকে লাথি দেয়, খানা খাওয়ার জন্য বসে গেছে, হঠাৎ করে বেটা পেটের ভিতর থেকে লাথি দেয়, জনম দুঃখী মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, খানা খাওয়া সম্ভব হয় নাই। 10 মাস 10 দিন হয়ে গেছে, সন্তান আর পেটের ভিতরে থাকবে না, এ সন্তান বাহিরে চলে আসবে, এমন ব্যথারে এমন কষ্ট শুরু হয়ে যায়। রহমাতাল লিল আলামিন নবী বলেন, ওই যে মা, এই যে আপনার অবস্থাটা বুঝতে পারে, মা জাতি ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে এটা বোঝা কোনোদিনও সম্ভব হবে না। একটা ছেলে মানুষ কখনোই আপনার বোঝা সম্ভব হবে না, কত কষ্ট তাকে ভোগ করতে হয়। সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, এরপরে কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করলো রে, এত কষ্টের পরেও এ সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, আল্লাহ নবী বলেন, এ উম্মত বেটা বেটিরা তোমরা শুনে রাখো, এত কষ্টের পরে সন্তান জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করবার পরে জনম দুঃখী মা একটা নজর সন্তানকে তাকায় দেখে, মুহূর্তের ভিতরে সন্তানের মুখে আপনার একটা রাঙা ঠোঁটে চুমা দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, এ উম্মত বেটা বেটিরা তোমরা শুনে রাখো, ওই যে একটাবার চুমা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার 10 মাস 10 দিনে যত ব্যথা বেদনা যত কষ্ট রে, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে এই মায়ের ব্যথা বেদনা করে মোট সন্তানের দিকে লক্ষ্য করে মোট গুলো ভুলে যায়। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এরপরে জনম দুঃখী মা বুকের তাজা রক্তগুলো পান করাতে থাকে, সুন্দর করে করে পান করায়। জনম দুঃখী মা এত কষ্ট করে, শীতের কনকনে রজনীতে 1টা 2টা দিন রাত্রি নয় রে, বছরের পর বছর কষ্ট করেছে। কি বান করে কি? আরে কথা বান করে কিনা? 1টা 2টা রাত নয়, 1 বছর 2 বছর নয়, কয়েকটা বছর তাকে কষ্ট করতে হয় কিনা? আরে কথা বলেন, হয় কিনা? এত কষ্ট করে করে তিনি কি করেছেন, সন্তান থেকে মানুষ করেছে। শুধু তাই নয় রে, সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, এই জনম দুঃখী মার কানে এত বড় পাওয়ার রে, এত বড় পাওয়ার। গভীর রজনীতে কলিজার টুকরা সন্তান 1টা 2টা নয়, 5টা 7টা সন্তান যদি থাকে রে, রাতের গভীরে 12টা 1টা নাই রে, এইবার বাড়ির দিকে রওনা দিয়েছে, পায়ের কত শব্দ শুনবার পরে জনম দুঃখী মার কানে এত বড় পাওয়ার, ওই মা বলে দিতে পারে আমার অমুক বেটা এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। সোনার মানিকের আব্বাজান ভাই জানে না, যে মা পায়ের পদ শব্দ পর্যন্ত বলে দিতে পারে, মুহূর্তের ভিতরে রাতের গভীরে সন্তান প্রবেশ করতে দেখে নাই, 1টা 2টা না, কয়েকটা বেটা, মুহূর্তের ভিতরে জনম দুঃখী মা বলে দিতে পারে আমার অমুক বেটা রওনা দিয়েছে রে। এত বড় পাওয়ার আমার আল্লাহ তাআলা যার কানে দিয়ে দিয়েছেন। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে এত বড় আপনার দরদের জনম দুঃখী মা, এই মায়ের কথা 2 নম্বরে বলা হলো, 1 নম্বরে বলা হয় নাই। এই আয়াতের ভিতরে ভাইয়ের কথা আগে বলা হয়েছে, কারণটা কি? জমহুরে মুফাসসির আলোচনা করতেছেন, জনম দুঃখী মা সন্তানকে আদর দিতে পারে, সোহাগ দিতে পারে, কিন্তু পৃথিবীর জন্য বসবাসের বেলায় একটা ভাইয়ের পাশে একটা ভাই তাহলে যতটা ভাইটা শক্তি পাবে রে, ওইটা দেওয়ার মতো ক্ষমতা জনম দুঃখী মার নাই। আছে কি? আরে কথা আছে, এ মাতা পারবে না। হয়তোবা আপনার বাহিরে একটা জায়গায় গ্যাঞ্জাম লাগছে, একটা ভাই সমস্যা হয়েছে, আরেকটা ভাই পাশে দাঁড়ায় গেল, শক্তি তখন তার ডবল হয়ে যায়, হয় কিনা?
আরে কথা হয় কিনা? এই কাজটাকে না করতে পারবে? বলে না, তা পারবে না, কখনো সম্ভব হবে না। আমার মওলা ডাক দিয়ে বলে, বান্দা এই যে এত বড় উপকার তোমার যে ভাইটা করলো রে, এই ভাইটাও কি আমাদের কঠিন ভাইদের উপকার করতে পারবে না? আর কেন বলা হলো রে, পৃথিবীর জমিনে ভাই একটা ভাইয়ের যত বড় বন্ধু তো উপকার করতে পারে, পৃথিবীর জমিনে ভাই যদি শত্রু হয়ে যায়, তফসিরে আলোচনা করা হয়েছে ওর সাথে বড় শত্রু আল্লাহর জগতে আর দ্বিতীয় একটা হতে পারে না। একটা ভাই যত বড় ক্ষতি করে দিতে পারে, আল্লাহর জগতে এত বড় ক্ষতি আর কেউ করে দিতে পারে না। একটা ভাইয়ের যত বড় উপকার করে দিতে পারে, আল্লাহর জগতে এত বড় উপকার আর দ্বিতীয় কেউ করে দিতে পারে না। সোনার মানিকের আব্বাদার ভাই জানে না, এই জন্য তাফসীরে আলোচনা করতে গিয়ে আপনার প্রথম নামের ভাইয়ের কথা কেন বলা হয়েছে, এইটার ব্যাখ্যা করতে বিভিন্ন প্রকার ব্যাখ্যা করা হয়েছে। এরপরে জনন্ত কি মার কথা বলেছে, আব্বার কথা বলা হয়েছে, তারপরে বেটা বিটির কথা বলা হয়েছে, বিবির কথা বলা হয়েছে। এক একজন এক একটা জিনিস অহংকার খকর গৌরব করবে রে। আমার মওলা ডাকতে পারে, বান্দা এতগুলো বিষয় একটা তোমার উপকার দিতে পারবে না কি আমাদের কঠিন ময়দানে? এতগুলোর পরেও বান্দার আর একটা জিনিসের অহংকার আছে। কি মনে আছে? কিসে? টাকা পয়সা, অর্থের কি মানে আছে কিনা? অর্থের গরম অর্থ যাও লাগাও, অসুবিধা লাগবে 10 লাখ দেবো, বলি কিনা? আরে কথা বলি কিনা? এইরকম বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন অন্য আয়াতে, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানাই দিচ্ছে, বান্দা ওই ময়দানে তুমি উপকার করতে পারবে না, তোমার টাকা পয়সা ধন সম্পদ উপকার করতে পারবে না, এবং তোমার সন্তান সন্ততি বেটা বেটি উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মওলা ডাক দিয়ে বলে, বান্দা উপকার করতে পারবে তোমার একটা জিনিস, সেটা হলো আতায়াতি শব্দের অর্থ হলো যদি তুমি নিয়ে আসতে পারো। তার মানে কি বোঝানো হয়েছে? পৃথিবীর জমিন থেকে তৈরি করে যদি কিয়ামতের মাঠে যদি হাজির হতে পারে, আমার আল্লাহ বলি আতায়াতি শব্দের অর্থ যদি নিয়ে আসতে পারো, ওই ময়দানে বান্দা যদি কলবে সালিম অধিকারী হয়, প্রশান্ত আত্মার অধিকারী হয় যদি হাজির হতে পারে, এইটার বান্দার সবচেয়ে বেশি উপকার দিতে পারবে, এইটা উপকার দিতে পারবে। দ্বিতীয় অন্য কোনো কিছু বেটা বিটি বিবি বাল বাচ্চা ভাই অন্য কোনো কিছু টাকা পয়সা উপকার করতে পারবে না। ঘোষণা কার? আরে কতক্ষণ কার ঘোষণা? আমার মওলার। সোনার মালিকেরা বাদান ভাই জানেরা, তাহলে পৃথিবীর জমিন থেকে আমি আপনি চলে যাব, সময় আমাদের বেশি নাই, কখনকার ডাক পড়ে যাবে এটা বলা কঠিন। কি বলে না সহজ? হ্যাঁ, ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন হাতে দেবে দড়ি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। কি কর? হ্যাঁ, কখন আসবে হাত বাঁধবে? কোন গ্যারান্টি আছে? কিবা গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে বাধ্য ফেলবে, কারণ সময় বলা যায় না কখন কারণ আসার সিরিয়াল আছে, আছে কিনা? বড় থেকে ছোট এভাবে চলে আসে, কিন্তু পৃথিবীর থেকে ফিরে চলে যাবো আমি আপনি, এই ফিরে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতি চলে যাচ্ছে, এরপরে মা বেঁচে আছে, নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে কিনা? আরে কথা বলেন, হচ্ছে কিনা? যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হতে পারে। এই জন্য পূর্ব প্রস্তুতি আমার আপনার নেওয়া দরকার, কারণ কবর জায়গাটা অত সহজ জায়গা, অত্যন্ত জটিল এবং কঠিন। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, এই জন্য কিতাবে আলোচনা করা হয়েছে, মুতু কাবলান তামুত, মরার আগেই তুমি মরো, জোরে বলে মারা হাওয়া। কি করতে হবে? মুতু কাবলান তামুত, মরার আগেই তুমি মরো। এটা তো সুবহানাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। গলেতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ও তার ডেকে নিয়ে আয়, রাসূল নামে কেলো রে মদিনায়, রাসূল নামে
হায়া আইহাল হাজির রাহমাকুমুল্লাহ। তাহলে ওই জায়গা থেকে যদি আমি বাঁচতে চাই, মুতু কাবলান তামদ, মরার আগেই মরো, সেটা আবার কেমন? মৃত্যুর পূর্বে মরার আগে আমাকে মরতে হবে, সেটা আবার কেমন? এইটা ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে সুফি সম্রাট ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মস্তবির ভিতরে আলোচনা করতেছেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, মরার আগে কেমনি করে মরতে হয়, আর মারা গেলে মানুষটা কেমনি করে বেঁচে যাবে, এইটা তিনি আলোচনা করতে গিয়ে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, একজন সওদাগর, একজন কি ব্যবসা করে, আগে সওদাগররা ব্যবসা করত, এই যে একজন সওদাগর, এই সওদাগর ব্যবসার জন্য চলে যাবে দূরে, আপনার ভারতবর্ষে চলে যাবে, সমস্ত আপনার বেটা বিটি বিবি যারা আছে বলছে সেখান থেকে কিনে আসতে হবে, এক একজন এক একটা চাহিদা আছে, আছে কিনা? যখন ঈদ চলে আসে বাপের কাছে বিভিন্ন বায়না ধরে, মেয়ে বলে এটা লাগবে, ছেলে বলে এটা লাগবে, কি কন? তাহলে চাইতে মেয়ের লাগে 3 গুণ বেশি। হ্যাঁ, কিছুই তো করে, হ্যাঁ, শুধু লাগেই না, বাপের আবার দিতে বাবা সেটা ভালো লাগে, এটাও কিন্তু ঠিক। বেটা যদি টাকা চায় এক ধমক দিয়ে দেয়, ও মিয়া সম্ভব হয় না, মেয়ে যদি টাকাটা ধমক দেয় তো তোর কথা চোখ রাঙা না, কি করেন? কিছুই তো কয় না। আচ্ছা ঠিক আছে, এটা খাসি, বাচ্চাটা যদি সত্যতা বলছে হলে খাসি দিবি, না হলে নেই। হ্যাঁ 500 টাকা, ঠিক আছে, আমি পরে ধর কালেকশন করে দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, মাঝে করলে একটু সমস্যা হবে, অসুবিধা অসুবিধা। এটা তো আল্লাহুম্মা, মেয়ের মা মারা গেছে, ঠিক আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। তাহলে বিষয়টা কি? মেয়ে যদি চায় তখন আর কোনো কথা নাই, সাথে সাথে মালিয়ে যাও, কি কর? কিছুই তো করে না। এখানে কি মেয়ের বাপ কেউ না? খাওয়া যদি চায় ধমক দেয়, এই টাকা কত লাগে, মেয়ে জীবনে কোনোদিন একবারও তুমি বল না মা তোমার টাকা কত লাগে, কি কর? তা কি কয়? কেউ কয় বলে আমার মনে হয় না। হ্যাঁ, তাকে কয় আছে, কি কয়? ও আপনার হাতে, ও ঘটনা হাতে নিয়ে নিয়ে তার হাতে জানতে করতে নিয়ে নিয়ে তার জানে কেমন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কি কর? কি অসুবিধার কথা বলতেছিল? হ্যাঁ, সওদাগর এইবার জিজ্ঞেস করতেছে, মেয়ে তার বায়না বলে দিল, বেটা বলে দিল, বিবি বলে দিল, সব শুনবার পরে এবার সওদাগর ওরা দিবে, দেওয়ার কালে তার একটা ময়না পাখি, একটা তুতা পাখি আছে রে, এই তুতা পাখি যাবার তুতা রে, আমি চলে যাচ্ছি ভারতবর্ষে ব্যবসার জন্য, তোর কোনো আবদার আছে কিনা, কোনো কিছু আনতে হবে কিনা? তোতা ডাকতে বলছে, আব্বা আমার আবদার হলো ওই ভারতবর্ষে যখন চলে যাবেন, যাওয়ার পরে ওখানেও আমার জাতি ভাইরা আছে, অনেক তোতা পাখি আছে, ওদেরকে আমার সালাম দিয়ে দিবেন, বলবেন আমি এখানে এই অবস্থায় আছে, আমার সালাম খানা দিয়ে দিবেন, আর ওরা কি বলে আপনি এসে আমাকে সেটা বলে দিবেন। বলে তো তারে ঠিক আছে, অসুবিধা নাই। এবার চলে গেল সওদাগর, সুন্দর করে ব্যবসা বাণিজ্য যা যা দরকার মোট কিছু করা হয়ে গেছে। এবার বেটার বাজার হয়েছে, বিটির বাজার হয়েছে, বিবির বাজার, সব বাজার করা হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ে গেল ময়না পাখির কথা, তোতা পাখির কথা। সুফি সম্রাট জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, এইবার সওদাগর আপনার এইটা তোর শহরে পাওয়া যাবে না, গ্রাম অঞ্চলে চলে গেল, জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল। হঠাৎ করে দেখে যে এক ঝাঁক তোতা পাখি দেখা যায়। এই তোতা পাখি গুলি আছে, সওদাগর সুন্দর করে সালাম দিয়ে বলছে, এ তোতা পাখি রে, তোদের মতো একটা জাতি ভাই আমার বাড়িতে খাঁচার ভিতরে আছে রে, আমার তো একটা তোতা পাখি আছে, আমি আসবার কালে তোকে সালাম জানাই দিয়েছে, তোদেরকে সালাম জানাই দিয়েছে। আপনার সুন্দর করে যখন সালাম খানা দিয়ে দিয়েছে তোতা পাখির, এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোতা পাখি গুলো আপনার ছটফট করতে করতে মোট গুলো জমিনে পড়ে মারা গেল। কি হয়েছে? এবার চিন্তা করলো, এই তোমার কি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সোনার মানিকের আব্বাদান ভাইজানের গভীর মনোযোগ বোঝার চেষ্টা করুন। এইবার আল্লামা সুফি সম্রাট জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, এই সৌদকটা জমিনের কথা বলছে রে, তোতা পাখি করে মোট জমিনে পড়ে গেল, ছটফট করতে করতে মারা গেল। সৌদকর মনে মনে বড় আঘাত পেল, বড় কষ্ট পেল, সর্বনাশ, আমি কি সর্বনাশটাই করলাম রে, আমার তোতা পাখি সালাম করে এদেরকে দিয়ে মোট তোতা পাখি করে মারা গেল। মনের কষ্ট নিয়ে সব বাজার গুলো করে নিয়ে এবার রওনা দিয়েছে সৌদাগর বাড়ির দিকে। এই বাড়িতে আসবার পরে সবার মাল সামানা যার গুলো আছে মোট গুলো দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এইবার তোতা ভাইয়ের কাছে বলছে, তোতা ভাই জিজ্ঞেস আব্বা আমার খবর কি? সুন্দর করে যখন বলছে রে, এইবার সৌদাগর বলছে, হে তো তারা কি বলবো, তোমার জাতি ভাই যারা আছে তাদেরকে যখন আমি সালাম দিয়েছি, তোমার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ছটফট করতে করতে তারা জমিনে পড়ে মোট গুলো মারা গেছে। এই কথাটা সৌদাগর বলতে না বলতে খাঁচার ভিতরে যে ময়না যে তোতা পাখিটা আছে রে, ও পাখাটা এরকম ভাবেই করতে করতে ওর ভিতরে মারা গেল। সৌদাগর চিন্তা করলো, সর্বনাশ, আমি কি সর্বনাশটাই করলাম রে, ওখানে একটা ভুল করলাম, আবার সংবাদটা যখন আমি এখানে দিয়ে দিয়েছি রে, এই সংবাদটা দিয়েও তো আমি ভুল করলাম, আমার এত সুন্দর এত পোষা তোতা পাখি রে, এই তোতা পাখিটা আজকে মারা গেল, আমার বড় শখের তোতা পাখি মারা গেল রে। সুন্দর করে খাঁচাটা খুলে দিল, খুলে দেওয়ার পরে তোতা পাখিকে সুন্দর করে সামনে দিয়ে দিয়েছে। আর সৌদাগর বারবার করে কথা বলতেছে, বারবার করে কি সর্বনাশ করলাম রে, এরকম কথা বলতে না বলতে তোতা পাখিটা এক উড়ান দিয়ে যায় চালের উপরে বসে পড়লো। জোরে বলি মারহাবা। সৌদাগর বলছে, রে তোতা, তুই আমাকে এমন ভাবে ফাঁকি দিবি আমি জানতাম না, এমন ভাবে কৌশল করে ফাঁকি দিলি, কারণটা কি? তোতা পাখি ডাক দেবাছে, রে মনিব সৌদাগর, আপনি শুনে রাখেন, আমি এইটাই আমাকে আমার যারা বন্ধু আছে, আমার যারা ভাই আছে রে, ওই যে ভারতবর্ষে যে তোতা গুলো মোট ছটফট করতে করতে মারা গেল, আসলে ওরা একটাও মারা যায় না, আপনি জানেন না, ওরা আমাকে কৌশল শিখাই দিয়েছে, ওইটার দ্বারা ওই কাজের দ্বারা বুঝাই দিয়েছে, খাসার তোতা রে, আমরা যেমন করতেছি যদি তুই এমন করিস তাহলে তুই বাঁচতে পারবি, তা না হলে জীবনে কোনোদিন ওই খাঁচার থেকে তুই বের হতে পারবি না। আমার মনিব, আপনি শুনে রাখেন, ওই ভারতবর্ষে যে তোতাগুলো আপনি দেখছিলেন যেগুলো সুন্দর করে ছটফট করতে করতে জমিনে পড়ে গেল, একটা তোতাও মারা যায় নাই, শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বোঝাই দিয়েছে, তুই যদি মরার ভান করিস বা এরকম অবস্থা তাহলে তুই বাঁচতে পারবি। ও মনিব রে, আমি যদি এরকম মরার ভানটা যদি না করতাম, যদি মানা না যেতাম, জীবনে কোনোদিনও আপনি আমার খাঁচা আপনার খাঁচার থেকে আমাকে বাহির করতেন না, আর আমি এভাবে উড়ন্ত ভাবে আমি ভ্রমণ করবে সুযোগটা জীবনে কোনোদিন আমি পেতাম না। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, সুফি সম্রাট হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই যে তোতা পাখিটা যেমন খাঁচায় আবদ্ধ ছিল রে, সে যখন মরার পূর্বেই যখন মরলো, ওই অন্য তোতা পাখিরা তাকে যে শিক্ষাটা দিয়ে দিল, সেই শিক্ষা গ্রহণ করবার পরে মরার ভান করবার কারণে তার মনিব তাকে খাঁচার থেকে বাহির করতে, তারপরে সে মুক্ত হয়ে গেল। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, মুতু কাবলান তামুত, মরার আগেই মরো, তুমি যদি মরার আগে মরতে পারো তাহলে তুমি মানুষটা বেঁচে গেলে। জোরে বলি মারহাবা। বলবেন হুজুর সেটা আবার কেমন? গভীর মনোযোগ বোঝার জন্য চেষ্টা করেন, মরার আগেই মরা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়, বিষয়টা তো সহজ নয়। এই পৃথিবীর জমিনে আমি আপনি আছি, রুহুটা যেমন বাহিরে চলে গেল, এরপরে মানুষটা মারা গেল, বিদায় হয়ে চলে গেল, এই মরার পূর্বেই মরা বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। এইটার দ্বারা বোঝানো হয়েছে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, এ দুনিয়া মানুষ তোমরা শোনো, তোমাদের ভিতরে যে মূল যে মানুষটা আছে, যে আসল যে সত্তা আছে, যেমন রফিকুল ইসলাম, আপনারা যেটা রফিকুল ইসলাম দেখতেছেন, এইটা মূলত রফিকুল ইসলাম নয়, রফিকুল ইসলাম ভিতর থেকে যেটা কথা বলতেছে, কি বলে আপনারা রফিকুল ইসলাম যেটা মনে করেন, এটা হলো রফিকুল ইসলাম, একটা খাসা একটা দেহ, ভিতরে যেটা আছে সেটা রফিকুল ইসলাম বলবেন, হুজুর তা কেমন করে হয়? আল্লাহ না করুক, এখন যদি আমার রুহুটা বাইর হয়ে যায়, এখনই মাইক ধরে আপনারা বলে দিবেন একটা শোক সংবাদ, দুঃখের বিষয়, আমার রফিকুল ইসলামের ওয়াজ করবার জন্য আসছিল, অল্প কিছুক্ষণ পূর্বে তিনি দুনিয়াতে বিদায় হয়ে চলে গিয়েছেন। তাহলে আপনারা যেটাকে রফিকুল ইসলাম মনে করতেন সেটা তো এখানে মঞ্চেই পড়ে থাকবে, অথচ কেন ঘোষণা করলেন যে রফিকুল ইসলাম বিদায় হয়ে চলে গেল? তাহলে বোঝা গেল যেটা বিদায় হয়ে চলে গেল ওইটাই হলো রফিকুল ইসলাম। কি বলেন? আরে কথা বলেন। সোনার মালিকের আব্বা
আব্বাজান ভাই জানেরা, মূল যে সত্তা, আসল যে সত্তা আছে রে, এইটা খাঁচার ভিতরে আবদ্ধ আছে। আল্লাহর বান্দা কি করতে পারে, যখন পৃথিবীর জমিনে সাধনা করে 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 বান্দা যখন এই দেহ থেকে যখন বান্দা পৃথিবীর জমিনে থেকে যখন বিচ্ছিন্ন হওয়া শেখে রে, এই দেহটা এখানেই থাকবে, কিন্তু বিভিন্ন জায়গায় সেটা বাহিরে যখন শেখে, তখন বান্দাটা মরার পূর্বে এটাকে মরা বলা হয়। এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়, ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন সেটা কেমনি করে সম্ভব, কেমন করে হতে পারে। একটু দর্শি বলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি দেখি নাই শুনি নাই কোথাও মানুষ নাকি মানুষের ব্যাপারে ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা, ও শুনলে পরানো জোড়ায় রাসূল নামে কেন রে মদিনায় রাসূল নামে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। কেমনি করে এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, আদমিরা মিবুয়াদ দুবারা জিদান্দার জাহা আওলানা সালবে ওয়ালিদ পাজে কালবে রাজুদা, জোরে বলি মারহাবা। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, ছবি সময় হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, আদমিরা মিবুয়াদ দুবারা জিদান্দার জাহা, পৃথিবীর জন্য মানুষের জন্ম দুইবার হয়। কয়বার? আর কয়বার? এর মানে হিন্দুদের দ্বি জন্ম তা নয়, মানে একবার জন্মগ্রহণ করে পিতা মানে ওরসের, একবার জন্মগ্রহণ উস্তাদের দরবারে, কার দরবারে? আর কার দরবারে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, আদমিরা মিবুয়াদ দুবারা জিদান্দার জাহা আওলানা সালবে ওয়ালিদ পাজে কালবে রাজুদা, জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, এই যে পিতামাতা ওরসে জন্মগ্রহণ করলো, আর একটাবার উস্তাদের দরবারে গিয়ে কলম নিয়ে আর একটাবার জন্মগ্রহণ করলো, এইটা হলো দ্বিতীয়বার জন্ম। তার কারণ পৃথিবীর জমিনে কোনো কেউ উঠতে পারে না দুইবার জন্মগ্রহণ তারা না করে, দুইবার জন্মগ্রহণ তারা না করে তারা কেউ উঠতে পারে না। যেমন পাখি উঠতে পারে, জন্ম দুইবার হয়, একবার ডিম পারে, কি পারে? কথা কে বুঝতেছেন? একবার ডিম পারে, আবার ওদিকে তাও ওর থেকে বাচ্চা ওঠে, তাই ওঠে কিনা? আরো কথা বলেন, গরু কিতা পারে, মহিষ পারে, ছাগল ভেড়া পারে? বলে না, তা নয়। যাদের জন্ম দুইবার হয় ওই প্রাণীগুলো, ওই আপনার পাখিগুলো বা প্রাণীগুলো যেটাই হোক, তারা তখন উঠতে পারে। একটা মুরগি যদি অল্প হয় তবু কিন্তু উঠতে পারে, কারণ প্রথম একবার ডিমই জন্ম, একদিন জন্ম, তারপরে সেখান থেকে বাচ্চা তৈরি হয়, হয় কিনা? আর কথা বলেন, সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, ভালো করে গভীর মনোযোগ বোঝার জন্য চেষ্টা করুন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, পিতা মাতা ওরসে জন্মগ্রহণ করলো, এরপরে যখন কোনো কি করে, আপনার এই মানুষটা যখন কোনো উস্তাদের দরবারে গিয়ে কলম দিয়ে যখন জন্মগ্রহণ করলো, এই যে দ্বিতীয়বার জন্মগ্রহণ করবার পরে তার যে মূল সত্তা আছে, এই মূল সত্তা আস্তে 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 করে বড় হওয়া শেখে। বড় হতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন এই মানুষটা তার যে দেহ আছে, তার যে বডি আছে, এই দেহ বডির থেকে তখন বিচ্ছিন্ন হওয়া উড়া শিখে যায়, জোরে বলি মারহাবা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনবে, এই যে দুইটা জন্মগ্রহণ করলো, এই দুই জন্মগ্রহণ করার দ্বারা কি হয়? এই যে দুইবার জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ আপনার মুলকে জাহের দিদানাত আজ অলে দে সালবি বোয়াদ, মুলকে বাতেন দিদানাত আজ অলে দে কালবি বোয়াদ। পিতা মাতা ওরসে মানুষটা যে জন্মগ্রহণ করলো রে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, মুলকে জাহের দিদানাত আজ অলে দে সালবি বোয়াদ। পিতা মাতার ওরসে জন্মগ্রহণ করবার পর এই যে দুইটা চোখ আছে রে, এই দুইটা চোখের দ্বারা জাহিরি যে বিষয়গুলো আছে, যে অবস্থাগুলো
গুলো আছে, এইগুলো বান্দা লক্ষ্য করতে পারে, এইগুলো বান্দা দেখতে পারে। আর মুলকে বাতেন বিধান কাল বিবাদ, আর কলব নিয়ে যখন মানুষটা জন্মগ্রহণ করলো রে, এই মানুষটার যে চোখ আছে রে, এই চোখের দ্বারা আরশে আজিম থেকে তাহাতা সারাব বোট এরিয়াটা তখন দেখতে পারে। যেমন সম্মুখে যে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের ভিতরে মানুষের কবর আযাব হয়, কতগুলো মানুষের কবর। আল্লাহ নবী বলেন হয় কবরটা জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। আল্লাহ নবী বলেন হয় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তা না হয়তো হুফরাতুম মিন হুফারিন নার, হয় জাহান্নামের গর্ত হবে, না হয় জান্নাতের বাগান হবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি। কবরের আযাব যে সত্য, এটা আমরা মানি। কি করেন? আরে কথা বলেন। দেখতে পারি আর না পারি, আমরা বিশ্বাস করি। বলে কেন বিশ্বাস করি? কারণ ইমানের শর্তই করা হয়েছে। আপনার ইমানের একটা শর্ত হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। এটা একটা শর্ত। কার প্রতি? আরে কথা বলেন। যেমন নাস্তিকরা বলতে আমি তা দেখি না, তা মানি না। কি বলে? বলতেছে কিনা? নাস্তিকরা বলতে আমরা যা দেখি না তা মানি না। এ সোনার মানিকেরা, বদন ভাই জানেরা, কিন্তু ইমানের শর্ত আল্লাহর কোন আল্লাহ বলে দিয়েছেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, অদৃশ্যের প্রতি। তার ভিতরে যেমন একটা কবর আযাব আছে, আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন, ওই যে কলবে যে মানুষটা জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করবার তার যে একটা চোখ প্রস্ফুটিত হয়ে যায়, এই কলবে চোখের দ্বারা ওই কবরে যে আযাব আছে রে, ওই আযাবটা পর্যন্ত ওই আল্লাহর বান্দাটা লক্ষ্য করতে পারে। জোরে বলি মারহাবা। বলবো প্রমাণ আছে কিনা? হাদিস শরীফ মিশকাতুল মাসাবির হাদিসে আলোচনা করা আছে, রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল করে নবী, উনি রওনা দিয়েছেন একটা আপনার এলাকাতে চলে যাচ্ছেন, হঠাৎ করে গাধাটা একটু আপনার কি করতেছে, লাফালাফি শুরু করে দিল। আল্লাহ নবী থেমে গেলেন, সাহাবা আসলেন থেকে বললেন, মানে সাহাবীরা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো, দুইটা টুকরা করা হলো, দুইটা কবর উপরে আপনার গেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, মানে সাহাবীরা রে, এই দুইটা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? এটা কবরে আযাব হচ্ছে। নবী তাকায় দেখলেন কবরে আযাব হচ্ছে। বলে বিশেষ বড় কোনো কারণে নয় রে, একজনের কবরে আযাব হচ্ছে, সে পিশাব থেকে পবিত্র হতো না। মানে পিশাব করতে কিন্তু ঢিলাগুলো ব্যবহার করবে, সঠিকভাবে ঢিলাগুলো ব্যবহার করে না। কি বান আছে কিনা? আরে কথা বলেন আছে কিনা? এই ঢিলাগুলো ব্যবহার না করবার কারণে মানুষের কবর আযাব হবে রে, কবর আযাব হবে। আল্লাহ নবী বলে এই কবরটার আযাব হচ্ছে শুধু এই কারণে। আর আরেকটা কবর আযাব হচ্ছে, এর কথা ওর কাছে লাগাতো, ওর কথা ওর কাছে লাগাতো, এর জন্য কবর আযাব হচ্ছে। রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল করে নবী, উনি একটা করে খেজুরের ডাল আপনি গেড়ে দিলেন। আল্লাহ নবী বলেন, এই যে ডালগুলো আল্লাহ পাকের জিকির করবে, কারণ আল্লাহর কোরআন আল্লাহ বলে দিয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে মোট আল্লাহ পাকের তাসবিহ বয়ান করে। জোরে বলি মারহাবা। কি করে? সব কি করে? এই যে খেজুরের ডাল কবর থেকে গেড়ে দেওয়া হয় না? আরে কবরে গাড়ি দেয় না, খেজুরের ডালগুলো গেড়ে দেওয়া হয়। কারণ নবী দিয়েছে, আল্লাহ রাসূল বলতে, হে মানে সাহাবীরা, এই খেজুরের ডালগুলো তাজা থাকবে, আল্লাহ পাকের তাসবিহ বয়ান করবে। কি করবে? এই তাসবিহগুলো বয়ান করবার কারণে এই কবর আযাবগুলো লাঘব হয়ে যাবে। জোরে বলে মারহাবা। আল্লাহুম্মা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজির রাহিমাকুমুল্লাহ। কিতাবের ভিতরে আলোচনা করা হয়েছে, এই যে অবস্থার কথা আমি বর্ণনা করতেছি, এই অবস্থা একটা হাল, একটা অবস্থা, যেটাকে বাঁকা বিল্লা বলা হয়। কি বলা হয়? মানুষগুলো সাধনা করতে বিভিন্ন স্তরে পৌঁছে যায়। একটা হলো ফানা ফিল্লা। হযরত হুসাইন বিন মনসুর হাল্লাল যে স্তরে পৌঁছার পরে বলছেন আনাল হক। কি বলছেন? আরে কথা বল, কি বলছেন? আনাল হক, আমি আল্লাহ। কি বলছেন? হ্যাঁ, হুসাইন বিন মনসুর হাল্লাল বলছে আনাল হক, আমি আল্লাহ। আসলে মূলত ওটা ছিল হর্ন, ওটা হলো মাইক। ওটা কি? আরে কথা, ওটা কি? ওনার মুখে আল্লাহ পাক বলছেন, বলে হুজুর আমি এটা মানি না। বলে সেটা আপনার ব্যাপার, যদি আমার না মানেন কোরআন প্রমাণ করে দেন। কোরআনুল কারীমের ভিতরে ওহী নাযিল হয়েছে, খাজুর গাছের থেকে বলতে ইন্নী আল্লাহ, আমি আল্লাহ। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে খাজুর গাছ আল্লাহ। তাহলে এটা ওহী। কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আপনার খেজুর গাছের থেকে আওয়াজ আসে ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। তো যদি এখানে মনসুর হাল্লাল এই যে প্রমাণ করেন যে না ওটা হর্ন, আল্লাহ পাক তার ভিতর থেকে বলছেন ওটা হর্ন, আপনি বলেন না হর্ন মানি না, তাহলে আপনাকে বলতে হবে খাজুর গাছ আল্লাহ। কি বলেন? তাই বলতে হবে না? কারণ ওটা ওহী। ওখানে বলা যে ইন্ডিয়ান আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আসলে কি খাজুর গাছ আল্লাহ? আরে কত খাজুর গাছ আল্লাহ? খাজুর গাছ আল্লাহ নয়, খাজুর গাছের জবান থেকে আল্লাহ পাক বাহির করে দিয়েছেন ইন্নী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ।
আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতটা ওই খাজুর গাছের থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। জোরে বলি মারহাবা। এটা একটা বোঝার ব্যাপারে, একটা বোঝার বিষয় রয়েছে। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, এই ফানাফিল্লার স্তরে পরে তার উপরে একটা স্তর, সেটাকে বাকাবিল্লা বলা হয়। এই বাকাবিল্লার উপরে যখন মানুষগুলো চলে যায় তখন অস্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা যখন ফিরে চলে যায়, ফানাফিল্লা হলো একেবারে আল্লাহ পাকের ভিতরে বিলীন হয়ে যাওয়া, নিজের যে অস্তিত্বটাকে আছে অস্তিত্বটাকে একেবারে বিলীন করে দিয়ে দেওয়া। বলবেন সেটা আবার কেমন? হাদিস শরীফে বুখারী হাদিসে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আলোচনা করা হয়েছে, আমার বান্দা নফল ইবাদতের দ্বারা এমন অবস্থায় বান্দা পৌঁছে যায় যে এমন অবস্থা হয়ে যায়, বান্দার হাত আমি আল্লাহ পাকে আমার কুদরতি হাত হয়ে যায়, বান্দার জবান আমি আল্লাহ পাকে জবান হয়ে যায়, বান্দার পাও আমি আল্লাহ তাআলা কুদরতি পাও হয়ে যায়, যেটা দ্বারা বান্দা হাঁটে, যে হাতের দ্বারা বান্দা ধরে, যে মুখের দ্বারা বান্দা কথা বলে, এটা সরাসরি বুখারীর হাদিস। বাহাদুরি করে লাভ নাই। পছন্দ হয় আপনি মানেন, না হয় আপনি না মানেন, তাতে আমার যায় আসে না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আলোচনা করা হয়েছে। এমনি আলোচনা করতে 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 আলোচনা করা হয়েছে, এমনি ভাবে বান্দা আল্লাহ তাআলার ভিতরে একেবারে মিশে যায়। সোনার মানিকের আব্বাদান ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এই যে বান্দা এমনি শুধু তাই নয়, এই প্রকার যে মানুষগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আলোচনা করতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হর, এদের সাথে যারা বিরোধিতা করে আমি আল্লাহ তাআলার সাথে তার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি না। জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের প্রস্তুতি নাই? যুদ্ধের জন্য প্রস্তুতি নাই। এই যে অস্বাভাবিক যে একটা অবস্থা আছে, এই অস্বাভাবিক আল্লাহ পাকের ভিতরে নিজের অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া, এই বিলীন করে দিয়ে আবার স্ব অস্তিত্বে ফিরে আসা, এটাকে বাকাবিল্লা বলা হয়। হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী ভিতরে আলোচনা করা আছে যে বাকাবিল্লার অবস্থাটা কেমন। ওনার যারা সামনে যারা বসেছিল হুজুর, এই যে নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিয়ে আবার স্ব অস্তিত্বে ফিরে আসা, সেটা আবার কেমন? প্রশ্ন জিজ্ঞাসা করা হলো খাজা বাকিবিল্লাহকে। কাকে? কাকে? খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হুজুর নিজের অস্তিত্বটাকে আল্লাহ তাআলার ভিতরে বিলীন করে দিয়ে আবার স্ব-অস্তিত্বে ফিরে আসা, এটা আবার কেমন? এটা আবার কেমন? খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তিনি তা বর্ণনা করতেছেন। উনি বললেন, বাবা শোনো, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আবার সে স্ব-অস্তিত্বে ফিরে আসা, এই মানুষের অবস্থানটা কেমন হতে পারে তোমরা একটু শোনো। বলে, হুজুর সেটা আবার কেমন? বলে, আমি বাকিবিল্লাহ, আমি যখন মারা যাব, বিদায় হয়ে চলে যাব, এই মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে তোমরা জানাজার জন্য কেউ দাঁড়ায়ও না, ইমামতির কাতারে কেউ দাঁড়ায়ও না, তোমরা সকলে মুক্তাদির কাতারে তোমরা দাঁড়ায় যাও। কার কাতারে? মুক্তাদির কাতারে তোমরা দাঁড়ায় যাও, কিন্তু জানাজার ইমামের মুসাল্লায় তোমরা কেউ দাঁড়ায় না। একজন মানুষ উত্তর দিক থেকে একটা মানুষ আসবে কালো পোশাক পরিত অবস্থায়, এই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে। এই মানুষটাকে তোমরা জিজ্ঞাসা করো, মানুষটাকে তোমরা জিজ্ঞাসা করো যে বাকাবিল্লার অবস্থান সম্বন্ধে তোমরা জিজ্ঞাসা করো। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, এরপরে হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ উনি মারা গেল, বিদায় হয়ে চলে গেল দিল্লিতে। আপনার নিউ দিল্লিতে ওনার আপনার মাজারখানা সেখানে রয়ে গেছে। হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন মুহাদ্দিস যার মুরিদ ছিলেন, যার কাছে বায়াত ছিলেন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, এত বড় একজন মুহাদ্দিস যিনি মদিনাতুল মুনাওয়ারায়, যিনি রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে হাদিস শরীফ খানা লেখে এই ভারতবর্ষের জমিনে তিনি সনদগুলো নিয়ে নিয়ে চলে আসছেন। জোরে বলি মারহাবা। এরপরে পরে পরে মোল্লারা মোল্লা হয়েছে ভারতবর্ষের জমিনে। প্রথম নাম্বার ভারতবর্ষের মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, উনি আল্লাহর নবীর মাজারের পাশে বসে বসে থাকতেন। 1 বছর 2 বছর না, বহুদিন ধরে অবস্থান করেছেন। এই হাদিস শরীফগুলো লেখে নিয়ে ভারতবর্ষের জমিনে তিনি চলে আসছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, সুন্দর করে ওনার যেখানে আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যে মাজারখানা আছে, ওই দিল্লিতে আপনার মেহেরুল নামে একটা জায়গা আছে, ইসলাম কলোনি, ওনার যেখানে মাজার যেখানে আছে, ওই জায়গা সুন্দর করে একটা গেট দিয়ে দেওয়া আছে, গেটের উপরে লেখা আছে বাবে হাদিস। গোটা ভারতবর্ষে 1টা 2টা মাজার নয়, 1টা 2টা গেট নয়, বড় বড় মোল্লা, বড় বড় আলেমদের সেখানে আপনার মাজার হয়ে গেছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেখানে ঘুমিয়ে আছেন, শাহ আব্দুল আযীম মুহাদ্দিস দেহলভী ঘুমিয়ে আছেন, যাদের লকব হলো বাহরুল উলুম, ইলমের মহাসমুদ্র। জোরে বলি মারহাবা। এই গেটের উপরে বাবে হাদিস লেখা নাই, একমাত্র বাবে হাদিস লেখা আছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর গেটে। এই মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ সুন্দর বিশাল একটা নেমপ্লেট সেখানে আছে, উনার কি কি কার্যক্রম ছিল সেখানে লম্বা চড়া উর্দুতে সুন্দর করে লেখা আছে। আমি নিজে সেখানে পড়ে আসছি। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নের ভিতরে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলতেছেন, হে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, তুমি চলে যাও দিল্লিতে, শাহ খাজা বাকিবিল্লাহ আছে রে, এই খাজা
বাকিবিল্লার কাছে তুমি বায়াত হয়ে যাও, বায়াত গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, আমি চলে গেলাম হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ কাছে বায়াত হওয়ার জন্য এবং ওনার কাছে আমি বায়াত গ্রহণ করলাম। এই খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ উনি যখন ইন্তেকাল করলেন, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ তার জানাজার মুসাল্লায় হাজির হয়ে গেল। হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ ওনার সুন্দর করে ওনার লাশখানা দেহখানা সুন্দর করে খাটিয়ে রেখে দিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ পিছনে দাঁড়ায় গেল, যেমন মানুষের জানাজা দাঁড়ায় যায় এমনি করে দাঁড়ায় যাওয়ার পরে কিন্তু ইমামের মুসাল্লায় কেউ দাঁড়ায় না। তাকায় আছে ওনার যারা ভক্তবিন্দু, যারা খাদেম ছিল, তাদের উপরে নির্দেশগুলো দেওয়া ছিল, কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত করা ছিল। কিছুক্ষণ পর দেখা গেল একজন মানুষ দেখা যায় একটু দূরে ঘোড়াটা রেখে চলে আসলো। এরপরে এসে আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, জানাজার নামাজে সুন্দর করে জানাজার নামাজ করা হয়ে গেল। জানাজার নামাজ পড়বার পরে আল্লাহর বান্দা ইমামে রওনা দিয়ে চলে যায়। পিছন দিক থেকে তিনজন আপনার মুরিদ, যাদের সাথে কথা ছিল, বাকাবিল্লাহ কারে বলা হয়? বাকাবিল্লাহ কারে বলা হয়? এই যে আল্লাহ তাআলা যদি বিলীন হওয়ার পরে আবার স্বস্তিতে ফিরে আসা মানুষের অবস্থানটা কেমন হতে পারে, এই প্রশ্নটা করা ছিল। তার জবাবখানা তিনি দিয়ে দিবেন। পিছন দিকে ডাকদার, হুজুর আপনি দাঁড়ান, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। ইতিমধ্যে আল্লাহর বান্দা ঘোড়ার কাছে হাজির হয়ে গেল। ইতিমধ্যে তিনজন মানুষ যখন চলে গেল, জিজ্ঞাসা করছে আমাদের প্রিয় মুর্শিদ হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ ওনার কাছে আমরা এই প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ বলছিল, বাবা আমার নামাজে জানাজা ইমামতি যিনি করবেন তিনি জবাবখানা দিয়ে দিবেন। জোরে বলি মারহাবা। এই কথা বলতে বলতে জিজ্ঞাসা, হুজুর আপনার কাছে প্রশ্ন, মুখটা সুন্দর আবৃত্তি করা ছিল, মুখের উপর থেকে উনি কি করলাম, আপনার চেহারা উপরে যে আপনার পর্দাটা দেওয়া ছিল, এই পর্দাখানে যখন সরা ফেলছে, তিনজন মুরিদ থেকে দাঁড়া আছে, তাকায় দেখে খাজা বাকিবিল্লাহ। জোরে বলে মারহাবা। প্রশ্ন হতে পারে, হুজুর আপনার ভণ্ডামি গল্প পছন্দ করি না, বলে সেটা আপনার ব্যাপার। গোটা ভারতবর্ষের ভিতরে মুহাদ্দিসদের ভিতরে আল্লামা রুহুল আমিন বশিরী রহমাতুল্লাহ একজন, উনি তার কিতাব তাসাউফ তরিকত দর্পণ কিতাবের ভিতরে লম্বা চড়াই হযরতের আল্লামা রুহুল আমিন বশিরী রহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে ঘটনাটা তিনি আলোচনা করেছে। সোনার মানিকেরা, আব্বাজান ভাইজানেরা, এই দৃশ্যটা যখন লক্ষ্য করে তাকা দেখতে, দেখার পরে ওনারা শুধু একটা চোখের পলক ফেলছে। এরপরে ঘোড়াও নাই, মানুষটা নাই, কেউ নাই, গোটা এরিয়া কোনো মানুষের খবর নাই। তিনজন ফিরে চলে আসলো। আশ্চর্য হয়ে গেল বিষয়টা কি, বলে এইটাকে বলা হয় বাকাবিল্লাহ। ওনার দেহখানা রয়ে গেছে, যদিও দেহখানা রয়ে গেছে, কিন্তু ওনার বলতে আসল সত্তাটা। এই পর্যায়ে যখন মানুষটা পৌঁছে যায়, একজন মানুষ লক্ষ লক্ষ হতে পারে। জোরে বলে মারহাবা। বলবেন হুজুর সেটা আবার কেমন, সেটা কেমনি করে হতে পারে? এই জন্য বলা হচ্ছে মধু কাবলান তামুত, মরার আগেই তুমি মরো। মরার আগে যদি জিন্দা মারা যদি কেউ মরতে পারে, মানুষের অবস্থা এরকম হয়ে যায়। ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। বুখারী শরীফের ভিতরে হাদিসের ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। আমার আপনার যে রুহুখানা আছে, এই রুহুটার একটা আপনার মেসালি সুরত একটা আছে। বলুন মেসালি সুরতটা আবার কেমন? মূল যে একটা মেসালি সুরত যে আছে, এইটা দেখে দেখে আমার আপনার বডি স্ট্রাকচারটা ওই মায়ের রেহেমের ভিতরে ফেরেশতারা সুন্দর করে করে তৈরি করেছেন। ও মিয়া যদি তা না হয়, কখনো ফেরেশতা আপনাকে তৈরি করতে পারে না। কারোর কপাল ঝাপসা, কারোর কপাল স্বাভাবিক আছে, কেউ ভিটে কপালে, কেউ স্বাভাবিক কপাল আলা, কারোর নাক ঠাসা, কারোর নাক চোকা, কারোর চল ঝাপসা, কারোর চল গো, এরকম বিভিন্ন প্রকার আছে। এইগুলো ফেরেশতা তো জানে না কেমনি কার সুরত কেমন হবে রে। এ সোনার মানিকেরা, আব্বাজান ভাই জানে না, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। একজন মিস্ত্রি যখন আসে একটা বাড়িতে, জিজ্ঞেস করে মালিককে আপনার যে সোফা সেট তৈরি করবো, আপনার যে ড্রেসিং টেবিল তৈরি হবে, আপনার যে আপনার ওয়ার্ডরোব তৈরি হবে, এটা কেমনি হবে, ডিজাইনটা কেমন হবে, এটা জিজ্ঞেস করা হয়। এইবার মালিক বলে অমুক বাড়িতে আমি দেখেছি এরকম হবে। মিস্ত্রি চলে যায়, সুন্দর করে আইকো করে তাকায় টাকা দেখে, দেখার পর তার ভিতরে একটা অঙ্কন করে, তারপরে যে সুন্দর করে তৈরি করে দেয়। দেয় কিনা? আরে কথা বলেন, দেয় কিনা? আমার যে পছন্দ না থাকে, মিস্ত্রিকে বলে, এ মিস্ত্রি সাহেব আপনার বহু জায়গায় তৈরি করেছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেরকম একটা বানায় দেয়। বলে ঠিক আছে, অসুবিধা নাই। এবার মিস্ত্রি তার মনের ভিতরে সুন্দর করে অঙ্কন করতে থাকে। তাহলে বাড়িওয়ালাকে কেমন করে দিয়ে দেব, সুন্দর করে তার পূর্বে তার ভিতরে একটা অঙ্কন করতে হয়। হয় কিনা? অঙ্কন ছাড়া কি বানাতে পারে? এইটা তৈরি করবে। এর সোনার মানিকের আব্বাজান হয় জানে না, আমাকে আপনাকে আপনার মায়ের রেহেমের ভিতরে তৈরি করা হলো, বানানো হলো বিভিন্ন ডিজাইনে, কেমনি করে ডিজাইনটা ফেরেশতা পাবে? বলে না না না, সম্ভব না। বুখারী হাদিসে আলোচনা করা হয়েছে, ওই যে আপনার সূরাতে মেসালি, যেটা সূরাতে, এই সূরাতে মেসালি, ওইটা দৃশ্যটা দেখে দেখে ফেরেশতারা সুন্দর করে করে ওই অভাবগুলো দেখে দেখে সুন্দর করে তৈরি করে। সূরাতে মিসরেটা কি? সেটা হলো রুহের একটা বাহন। সূরাতে মিসরেটা রুহের একটা বাহন। এই যে আমার যে বডি স্ট্রাকচার আছে, হুবহু এইরকম একটা বডি স্ট্রাকচার, সেটাকে সূরাতে মিসালি বলা হয়। ওইটা হলো রুহের বাহন, ওটা হলো রুহের বাহন, ওটা হলো রুহের বাহন। সোনার মানিকের আব্বাজান ভাইজানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমি আপনি ঘুমায় থাকি বিছনায়, ঘুমায় থাকি কিনা?
আরে কতক্ষণ ঘুমায় থাকি কিনা? এই যে আমি আপনি ঘুমায় থাকি, এই ঘুমানোর পরে দেখা যায় একজন স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখতেছে কিনা? আরে কথা বলেন, কেউ আর নদী পথে রওনা দিয়েছে বা স্বাভাবিক রাস্তায় রওনা দিয়েছে, শুরু হয়ে গেল রাস্তা রওনা দিতে গিয়ে আপনার বাঘে হামলা করলো, বিভিন্ন প্রকার আপনার ডাকাত হামলা করে বা গাড়িতে চলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এরকম হয় কিনা? আরে কথা বলেন, ভুল বলতেছি কি? এই যে আপনি দেখেন, ওই সময় যে আপনি দেখেন, তখন কি আপনি আপনাকেই দেখেন না অন্য কিছু দেখেন? আপনার যে বডি আছে, আপনাদের দেহ আছে, এরকম ওই রকম মানুষটাই দেখেন কিনা? আর কিছুই তো বলেন, তাই দেখেন না? তার আপনার যে পুরো যে বডি আছে, এটা তো ঘুমায় থাকে খাটের উপরে বা চোখের উপরে, আপনি সেখানে সেখানে শুয়ে আছেন, কিন্তু ওই জায়গায় একটা বডি দেখা যায়। সোনার মালিকেরা আব্বাজান ভাইজারা, ওটা অন্য কোনো কিছু নয়, ওটা হলো সূরাতে মেসালি, ওটা হলো রুহের একটা বাহন, ওটা হলো সূরাতে মেসালি। ওর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, ওর কোনো মরণ নাই। সোনার মালিকেরা আব্বাজান ভাইজানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। ওই যে সূরাতে মেসালি যেটা আছে রে, ওই সূরাতে মেসালি, ওইটা যে বান্দাটা পরিপূর্ণভাবে পড়তে পারছে, এমন অবস্থা যে মানুষটা হয়ে গেল, এই মানুষটার আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এটা তো সেবার আল্লাহুম্মা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। হযরতে খাজা বাকিবিল্লাহ রহমতকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রশ্নের জবাব তো এই জন্য বলে দিয়েছেন, বাস্তবে দেখা দিয়ে দিবেন। এই জন্য খাজা বাকিবিল্লাহ যে দেহখানা আছে রে, এই দেহখানা সুন্দর করে গোসল দিয়ে তাকে রেখে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সূরাতে মেসালি যে আসল যে প্রকৃত যে সূরতটা আছে, যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো মরণ নাই রে, ওইটা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ উনি বাস্তবতা দেখেছেন। কারণ ওইটা হলো আস্ত খাজা বাকিবিল্লাহ। বলবেন তাহলে এটা কি বাকিবিল্লাহ না? বলে হ্যাঁ, এটাও বাকিবিল্লাহ, ওটাও বাকিবিল্লাহ। ওইটা হলো আসল মূল যে সত্তা, যেটা বাহির হয়ে চলে গেল। কিন্তু তার যে সূরাতে মেসালি আছে, এই সূরাতে মেসালি রূপটা ধারণ করে খাজা বাকিবিল্লাহ শুধু নয়, এরকম একজন দুইজন নয়, অসংখ্য আল্লাহর ওলি যারা আছে রে, তাদের আপনার তাজকির তাওহীদ আলোচনা করা আছে, যাদের জানাজা নামাজে তারা শরীক হয়েছেন, জোরে বলি মারহাবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার সবের কিতাবে উল্লেখ করা আছে, যত আল্লাহর ওলি আছে রে, সমস্ত আল্লাহর ওলিরা তাদের জানাজা ইমাম যে দাঁড়া যায়, এই ইমামের সামনে তাদের তারাও দাঁড়া যায়। ঘোড়ার ঘাস কাটা তো তার লাভলি হয় নাই। এ সোনার মানিকেরা আব্বাদের ভাইজানেরা, এই জন্য আমার আল্লাহ বলে এত বড় চ্যালেঞ্জ খাওয়া খায় আমার আল্লাহ করে নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নাই নাই নাই, এখানেও নাই, ওখানেও নাই, দুনিয়াতেও নাই, আপনার কবর জগতে নাই, কোনো জায়গায় নাই নাই নাই। কোন রোজা বাচ্চা কোনো কিছু দেখে বড় করে না। কিতাব আলোচনা করতে গিয়ে আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ করতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তামাম গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দাপটের বাচ্চা হয়ে গেছিল বাগদাদের বাচ্চা। আপনার বাগদাদের বাচ্চা অত্যন্ত সবচেয়ে দাপটের বাচ্চা ছিল, দাপটের বাচ্চা। এই বাচ্চা আবু জাফর মনসুর, উনি মক্কা মদিনার থেকে মক্কা মুআজ্জামাতে মদিনায় চলে গেল। এই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে বাচ্চা আবু জাফর মনসুর যখন রহমাতুল লিল আলামিন নবী উম্মতের পাগল করে নবী, এই নবী রওজা মুবারকের পাশে দাঁড়ায় গেল। ওনার বাদশাহী যে গরম আছে, বাদশাহী যে দাপট আছে, এই বাদশাহী দাপটে উনি সুন্দর করে কথা বলতেছেন জোরে জোরে। এই কথা বলবার কারণে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ, মদিনার ইমাম মালিক রহমাতুল্লাহ উনি দাঁড়ায় গেল। বাচ্চা আবু জাফর মনসুরকে সুন্দর করে আপনার শাহাদাত আঙ্গুল তার ইশারা করে বলছে, হ্যাঁ বাচ্চা আবু জাফর মনসুর, সাবধান সাবধান, এটা মক্কা মুআজ্জামা নয়, এটা মদিনাতুল মুনাওয়ারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী হায়াতে থাকতে হুকুম যেমন রে, নবী পর্দা করবার হুকুমের কোনো রহিত করা হয় নাই, পরিবর্তন হয় নাই। তার কারণ হলো আমার নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী রে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির হুকুম নবী থাকতে যেমন ছিল রে, নবী পর্দা করবো, হুকুমের কোনো পরিবর্তন হয় নাই। এ বাচ্চা আবু জাফর মনসুর মুখ সামলে কথা বলেন, এটা মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ জানা দিচ্ছে, হে আমার ঈমানদার বান্দারা, সাবধান তোমরা আমার নবীর কণ্ঠের উপর দিয়ে যেন তোমাদের কণ্ঠগুলো না যায়, না যায়, না যায়। নবী যে আওয়াজে কথা বলে, এই আওয়াজের চাইতে জোরে আওয়াজ যেন তোমাদের না হয়। কি হয়? এইটা জোরে আওয়াজ হওয়া যাবে না। যদি তা হয় একে অপরে একজন আরেকজনের সাথে তোমরা যেমন কথা বলো, এরকম যদি তোমরা মনে করো, তুমি বলো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কেউ পাবে না, বুঝতে পারবে না, তোমাদের তামাম জিন্দেগি যত নেকি আছে মোট আমি মুছে দেবো। কে বলছেন?
আল্লাহর কোরআন আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, বুঝতে পারবে না, মোট আমি আল্লাহ পাক বসে দেবো, তোমরা বুঝতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন এইবার চাবুদুল মনসুর সাবধান, এটা মদিনাতুল মুনওয়ারা, এই জায়গায় রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে তারা জোরে জোরে কথা বলা যাবে না, মুখ সামনে মাথাটা নিচু করে কথা বলেন, নিচু করে কথা বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ এক জাররা পরিমাণ ভয় পায় নাই, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যখন কথা বলে দিয়েছে বাচ্চা আবুদুল মনসুর বিনয়ের সাথে বলছে, হে বাচ্চা, এ আপনার ইমাম মালিক রে, এই মদিনাতুল মুনওয়ারায় আমি এখানে থেকে আমি দোয়া করব আল্লাহ তাআলার দরবারে, আমি কোন দিকে মুখ করে দোয়া করব? মক্কার খানায় কাবার দিকে মুখ করে দোয়া করব, না রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী এই নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় আমি দোয়া করব? ইমাম মালিক রহমাতুল্লাহ ডাক দেবেন, এ বাচ্চা আবুদুল মনসুরের প্রশ্নই জাগে না, এটা হলো মদিনাতুল মুনওয়ারা, মক্কার খানায় কাবার দিকে নয় রে, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী, এই নবীদের মাজার রওজা মুবারক খানা আছে রে, এই রওজা মুবারকে লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করেন, কারণ আমার নবী হলো মক্কার যে খানায় কাবা আছে রে, কাবার ও কাবা হলো রহমাতুল আলামিন নবী, জোরে বলি মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, এ নবীর উম্মতরা কি বলবো, উনি মদিনা থেকে বাহির হতেন না বলে কারণ কি, কারণটা কি, কেন বাহির হতেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন, আমি যাব না, কারণ মদিনা থেকে যদি বাহিরে চলে যায়, আমার যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, আল্লাহর নবী বলছেন, এই মদিনায় যার ইন্তেকাল হবে রে, জান্নাতুল বাকিটাকে দাফন করে দেওয়া হবে, সরাসরি কোনো হিসাব নাই, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে, জোরে বলি মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, না না না, মদিনাতে বাইরে হব না। হঠাৎ করে একবার মক্কা চলে গেল, মক্কা মর্তবা যাওয়ার পরে এরপরে খানায় কাবার চত্বরে তিনি দাঁড়ায় গেলেন। খানায় কাবার চত্বরে সবচেয়ে যেটা দামি জায়গা সেটা হলো ওই যে হাজরে আসওয়াদ এবং মুলতাজিম যে হাজরে আসওয়াদ আছে এবং আপনার খানায় কাবার যে দরজাখানা আছে রে, এই দুইটার মাঝখানে যে এরিয়াটা আছে এটাকে মুলতাজিম বলা, এইটা সবচেয়ে দামি জায়গা। ইমাম মালিক রহমাতুল্লাহ দাঁড়ায় গেলেন নামাজ পড়বার জন্য, মাত্র 4 রাকাত নামাজের নিয়ত করেছে, 2 রাকাত নামাজ সুন্দর করে তিনি পড়তে পারলেন, বাকি 2 রাকাত নামাজের ভিতরে আর মনটাকে ধরে রাখতে পারলেন না, কারণ নামাজের শর্ত হলো আল্লাহ তাআলার দিকে মনটা থাকতে হবে, মন যদি এদিক সেদিক চলে যায় নামাজ পড়া হবে কিন্তু নামাজটা আমার মাওলার দরবারে কবুল হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, আমি 2 রাকাত নামাজ সুন্দর করে পড়লাম, বাকি 2 রাকাত পড়বার সময় আর আমি মনটাকে আর এদিকে ধরে রাখতে পারলাম না, আমি ইমাম মালিক আমার মনটা চলে গেল মক্কার মদিনাতুল মুনাওয়ারার দিকে। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, এই মনটা যখন মদিনার দিকে চলে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিয়ে দিলাম, আমি খানায় কাবার গিলাফটা চেপে ধরলাম, এ মক্কার খানায় কাবারে, বহুদিন পরে মদিনার থেকে মক্কায় আসছিলাম রে, আমি তোর দপ্তরে দাঁড়ায় 2-4 রাকাত নামাজ পড়বো নিয়ত করেছিলাম, বা 2 রাকাত পড়েছি, বাকি 2 রাকাত পড়া সম্ভব হলো না, আমি মনের দুঃখ ব্যথা বেদনা মদিনায় চলে যাচ্ছি। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে মক্কার খানায় কাবার থেকে আওয়াজ গাইবি আওয়াজ শুরু হয়ে গেল, এ ইমাম মালিক রে, মদিনার ইমাম মালিক রে, আমি মক্কার খানায় কাবা, আমার কাবা হলো মদিনাতুল মুনাওয়ারায়, রহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাখা দিত, যদি ডানা দিত রে, আমি মক্কার খানায় কাবা চলে যেতাম মদিনাতুল মুনাওয়ারায়, ওই রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে চুমা দিয়ে আসতাম রে, আমারও কাবা হলো মদিনাতুল মুনাওয়ারায়, জোরে বলি মারহাবা। বলবেন হুজুর তার দলিলটা কি? কিতাবের ভিতরে হাদিস শরীফের ভিতরে আলোচনা করা হয়েছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার কিতাবের ভিতরে আলোচনা করতেছেন, আর রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল করা নবী, যখন ফতহ মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয়ের সময় তিনি কি করলেন? রহমাতাল লিল আলামিন নবী মক্কা যখন চলে গেলেন, ফতহ মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, এই মক্কা মুআজ্জাম আসবার পরে রহমাতাল লিল আলামিন নবী খানায় কাবার ছাদের উপরে উঠে পড়লেন, আমার নবী সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আছে, এই সাহাবী তার সঙ্গে আছে রে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, রহমাতাল লিল আলামিন নবী বলেন, এ পানে সাহাবী বিলাল তুমি আযান দিয়ে দাও। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো খানায় কাবার ছাদের উপরে রে, আমি আযান দিয়ে দেব কোন দিকে মুখ করে, কারণ আযান দিতে হলে তো একটা কিবলা লাগবে, কি কোন দিক লাগবে না? কিবলা শব্দ তো দিক, আমার তো দিক লাগবে, আমি কেমনি করে দেব? কারণ কাবার দিকে মুখ করে আযান দিয়ে আসতো, কাবার উপরে, কাবার দিকে মুখ করে আযান দেই কিন্তু আজকে তো কাবার উপরে, এখন কি হবে? রহমাতাল লিল আলামিন নবী বলে, এ পানে সাহাবী বিলাল তুমি কি ভাবতেছো, তুমি কি চিন্তা করতেছো রে, তুমি কি চিন্তা করো? প্রশ্ন হতে পারে, হুজুর নবী আবার কেমন করে বুঝতে পারে? আল্লাহ যদি বুঝায় তোমার এত অসুবিধা কিসের? কি কর, হ্যাঁ, কারো ভাবে অ্যালার্জি আছে, চুলকায়, ওনার অ্যালার্জি শুরু হয়ে যাবে, বলে আমার আল্লাহ যদি তাকে বুঝায় তোমার এত অ্যালার্জি কিসের? বুঝানোর মালিক তো আমার আল্লাহ, কে? আরে কথা বল, কে? আমার আল্লাহ বুঝানোর মালিক। রহমাতাল লিল আলামিন নবী বলেন, এ পানে সাহাবী বিলাল
তুমি কি চিন্তা করতেছো রে? বলে রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি কাবার দিকে মুখ করে করে আযান দিয়ে দিতাম, আজকে তো আমি খানায় কাবার উপরে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি কোন দিকে মুখ করে আযান দিয়ে দেব? রহমাতুল লিল আলামিন নবী ডাক দেবেন, ও পানে সাবে বিলাল রে, তুমি কি জানো না আমি রহমাতুল আলামিন নবী, আমি হলাম কাবার কাবা। এ পানে সাবে বিলাল, আমার চেহারার দিকে মুখ করে তুমি আযান দিয়ে দাও। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, শুধু রহমাতুল লিল আলামিন নবী নয়, নবী ঘোষণা করে জানা দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে যারা কামেলে মুমিন যারা আছে রে, তাদের দৃষ্টি তাদের নজরকে তোমরা ভয় করো। নবী নয় রে, নবী নয়, নবীর যারা না, নবী যারা আছে রে, কামেলে মুমিন যারা আছে, আল্লাহ নবী বলেন, এ উম্মত বেটা বিটিরা তোমরা শোনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। তাদের দৃষ্টি তাদের নজরকে তোমরা ভয় করো। বলে কারণ, বলে তারা আল্লাহ তাআলা নূরের দ্বারা তারা দেখে, আল্লাহ তাআলা নূরের দ্বারা তারা দেখে। বলে কেমন দেখে? দেখে আসাদুল উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, গোটা ভারতবর্ষে যত আলেম আছে রে, সমস্ত আলেমরা তাকে উস্তাদ বলে স্বীকার করে নিয়েছেন। আসাদুল উস্তাদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে আলোচনা করতেছেন, এই নজরের দ্বারা কত দূর পর্যন্ত দেখে। আর সে আদিম থেকে শুরু করে নে তাহাতা ছাড়া পর্যন্ত গোটা এরিয়ার ভিতরে যা কিছু আছে, ওই নূরের ভিতরে মোট গুলো ধরা পড়ে যায়। জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা না ও মাওলানা মুহাম্মদ। উড়ে যায় রে ময়না পাখি, আমার কবর কয় ডাকি। ওরে অথমেরে কইরা পাগল, ওরে অথমেরে কইরা পাগল, ও শুয়ে আছেন মদিনায়। তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গোয় আমার, ও দরুদ সালাম গোয় আমার, ও কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, যদি আল্লাহুম্মা وعلى آل سيدنا হায়া আইয়ুহাল হাজির রাহমাকুমুল্লাহ। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, এই পৃথিবীর জমিন থেকে অবশ্যই আমাকে আপনার বিদায় হতে হবে, চলে যেতে হবে। এই বিদায়ের পূর্ব মুহূর্তে কিতাবের ভিতরে কোরআন কারিমে আলোচনা করা হয়েছে, আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে চলে যাবে, এই বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দা যদি নেককার হয়, অবস্থাক্রমে যদি বদকার হয়, আর একরকম হবে না একরকম হবে? আরে কথা একরকম হবে কিনা? আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে চলে যাবে, এই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম আসবে রূহটা কবজ করবার জন্য। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দা যদি নেককার হয়, তাহলে বান্দার সামনে আগে জাহান্নামের একটা পাকা কাট করে দিতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালামের নূরের যে 600টা পাকা আছে, এই ডানের দিকের মাঝের পাকাতে আল্লাহ তাআলা 8টা জান্নাতের নকশা সুন্দর করে দেওয়া আছে। বামের দিকে যে 300 পাকা আছে, তার মাঝখানের পাকাতে আল্লাহ তাআলা 7টা জাহান্নামের নকশা করে দিয়ে দেওয়া আছে। এই বান্দা যদি নেককার হয়, সুন্দর করে জাহান্নামে ওই ডানের বামে পাকাটা সাফ করে দিয়ে দেওয়া হবে। জাহান্নামটা যখন বান্দা দেখতে থাকবে, বান্দা পেরেশান হয়ে যাবে। হযরত জিবরিল বলবেন, বান্দা না 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 না, এটা তোমার জায়গা নয়, কারণ তুমি পৃথিবীতে আমলের ফলে করছো, ভালো কাজ করছো, ভালো আমল করছো, এই দেখো তোমার জন্য জায়গাটা। এবার ডানের পাকা সাফ করে দিয়ে দিবে। বান্দা সুন্দর করে আল্লাহ পাকের জান্নাত তাকায় তাকায় দেখতে থাকবে। কিতাবে প্রমাণ করা